ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে 31st নাইট উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছে ঢাকার অভিজাত হোটেলগুলো। এসব হোটেলে সন্ধ্যা থেকে শুরু হবে নতুন বছরকে বরণ করার উৎসব। আর এই রাতের উৎসবকে নিরাপদ রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দিদার চৌধুরীর রিপোর্ট। দিন পেরুলেই সন্ধ্যা, তার কিছু বাদেই 31st নাইট, নতুন বছর উৎসব তো থাকবেই, চলছে তারই প্রস্তুতি। এবারও বৎসবরণের মেলা বসবে রাজধানীর অভিজাত হোটেলগুলোতে। উৎসবকে আনন্দময় করতে ইতোমধ্যে রাজধানীর ডান্স ফ্লোরগুলোতে মহড়ায় ব্যস্ত মডেলরা। ল্যাটিন ডান্স ফর্ম আমরা করছি। এখানে অনেক টাইপের ডান্স থাকবে, ম্যারিঙ্গে, সালসা, বলরুম ডান্স, এভরিথিং মিক্সড আপ থাকবে। And hopefully it will be good. Hopefully it's gonna be a blast tomorrow. And wish you all the best. Happy New Year. দর্শক এবারের আয়োজন খুব ভালোভাবে উপভোগ করবে, কারণ ইন্টারন্যাশনাল একটি ব্যান্ড হাইপার ড্রাইভ মালয়েশিয়া থেকে আসছে। এখানে লোকাল অনেক শিল্পীরা আছে, ডিজেরা আছে। আশা করি সবকিছু মিলিয়ে এবার ভরপুর একটি আনন্দদায়ক প্রোগ্রাম দর্শক উপভোগ করবে। পার্টির পাশাপাশি রেস্টুরেন্টগুলোয় ডিনারের মেনুতে থাকছে উৎসবের আয়োজন। তবে সেই আনন্দকে নির্ভেজাল করতে শহর জুড়ে প্রস্তুত রাখা হয়েছে পুলিশকে। রাজধানীর অভিজাত এলাকায় ঢুকতে হলে এদিন নগরবাসীকে তল্লাশির মুখোমুখি হতে হবে বলে জানিয়ে দিয়েছে ডিএমপি। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 31st নাইটে রাজধানী সহ সারা দেশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেজন্য পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিতে থাকবে র্যাব সদস্যরাও। দিনটি উপলক্ষে তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সারা দেশে মোট 5,500 র্যাব সদস্য মাঠে থাকবে। এর মধ্যে রাজধানীতেই থাকবে 2,500 সদস্য। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটে গাড়ি তল্লাশি সহ নানা অভিযান পরিচালনা করবে। ইতিমধ্যে তাদের গোয়েন্দা ইউনিট মাঠে নেমেছে। কোন প্রকার বিশৃঙ্খলা না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুষ্ঠুভাবে 31st নাইট পালনেরও আহ্বান জানানো হয় র্যাবের পক্ষ থেকে। ইউনিফর্ম পেট্রোল ছাড়াও বিশেষ বিশেষ ভেন্যুতে আমাদের স্ট্যাটিক গার্ডও থাকবে এবং চেকপোস্ট বসানো থাকবে। আশা করি যে কেউ যদি নাশকতামূলক কোনো কাজ করতে চায় বা আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ করতে চায়, আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারের বিষয়টি এখনও অনিশ্চিত। মালিকপক্ষের আশঙ্কা মুক্তিপণ দিলেও জিম্মিরা মুক্তি পাবেন না। বৃহস্পতিবার রাতে জিম্মি নাবিকদের পরিবারের সাথে মালিক পক্ষের এক বৈঠকে উঠে আসে এসব বিষয়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের স্বজনেরা এভাবেই আকুতি জানাচ্ছিলেন অপহৃত জাহাজের মালিকের সামনে। চট্টগ্রামের একটি হোটেলে জিম্মি নাবিকদের সর্বশেষ অবস্থা জানাতে জাহাজ মালিক পক্ষ এ বৈঠকের আয়োজন করে। এতে জিম্মি উদ্ধারের ব্যাপারে নাবিক পরিবারের সদস্যদের আশ্বস্ত করার চেষ্টা করেন তারা। আমরা মুক্তিপণ দিব, কিন্তু কার হাতে দিব সেটা হলো কি আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন। ওইটা আমি যতক্ষণ পর্যন্ত শিওর না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। এ সময় নাবিকদের স্বজনেরা সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় সব কাজ করছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। অনেক কিছু আমরা জানতে পারি, আবার অনেক কিছু জানতে পারি না, কিন্তু এটা হচ্ছে, এটা আমি আপনাদেরকে মোটামুটি আশ্বাস দিই। গত 5 ডিসেম্বর আরব সাগর থেকে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি জাহানমণি অপহরণের সময় একজন মহিলা সহ 26 জন নাবিক ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জলদস্যুরা জাহাজটি সোমালীয় উপকূলের গাড়াকাট ফিশিং ভিলেজে আটকে রেখেছে।
মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতীবাজার এলাকায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত এবং 6 জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 7:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী সংবাদপত্রবাহী মিসেস আলম বুক স্টল নামের একটি মিনি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় মিলেছে, তিনি হলেন ঢাকার কদমতলা এলাকার SM মোশাররফ হোসেনের ছেলে রিমন হোসেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরে পৃথক অভিযান চালিয়ে 9টি আগ্নেয়াস্ত্র, 17 রাউন্ড গুলি ও 1 কেজি হেরোইন সহ একজনকে আটক করেছে র্যাব ও পুলিশ। পুলিশ জানায়, ভোরে অভয়নগর উপজেলার শঙ্করপাশা গ্রামের কালাম হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে একটি কাটা রাইফেল, একটি শাটার গান ও 2 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। কালামের বিরুদ্ধে হত্যাসহ 7টি মামলা রয়েছে। এদিকে গতরাতে ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে হযরত জমির শাহ মাজার শরীফ মোড়ে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 4টি ভারতীয় পিস্তল, 3টি 303 রাইফেল ও 15 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। এছাড়া খাজুরা বাস স্ট্যান্ডে ঈগল পরিবহনের টুল বক্স থেকে 1 কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব। জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি 2011-12 এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রেস ক্লাবে সকাল থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। সারোয়ার সাইফুল পরিষদ এবং সবুজ আবদাল পরিষদ নামে 2টি প্যানেলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সমকালের সম্পাদক গোলাম সারোয়ার এবং যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম সারোয়ার সাইফুল পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্যানেলে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার কামাল উদ্দিন সবুজ এবং আমার দেশের সৈয়দ আবদাল আহমেদ সবুজ আবদাল পরিষদে। 2 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, 2টি যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং 10টি সদস্য পদ রয়েছে। বিকেলে এর ফলাফল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় গত 50 বছরের মধ্যে দেখা দেয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে কমপক্ষে 2 লাখ মানুষ। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড রাজ্য পরিদর্শনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। এ সময় তিনি সাহসিকতার সাথে পরিস্থিতির মোকাবেলার জন্য কুইন্সল্যান্ডবাসীর প্রশংসা করেন। এদিকে বন্যার পানিতে প্লাবিত হওয়া কুইন্সল্যান্ড থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 4000 মানুষকে। থিওডোর এবং কন্দামাইন শহর পরিণত হয়েছে মানবশূন্য এলাকায়, কারণ এসব এলাকায় পানি জমেছে 52 ফুট পর্যন্ত। আজ থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও কোনো কোনো নদীর পানি বৃদ্ধি এখনও অব্যাহত আছে। খেলার খবর। সাফল্য, ব্যর্থতা আর শঙ্কার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের 2010 সালটি। ইংল্যান্ডের বিপক্ষে জয়, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ, এশিয়ান গেমসে স্বর্ণ জয়, এসব কিছুই ক্রিকেটের ক্যালেন্ডারের পাতাকে করেছে সমৃদ্ধ। অপরদিকে টেস্টে ক্রিকেটের চিত্রটি ছিল ভিন্ন। বারবার মাশরাফির ইনজুরি উদ্বেগ আর উৎকণ্ঠায় রেখেছে গোটা ক্রিকেট প্রেমীদের। বছর জুড়ে বাংলাদেশ ক্রিকেটের নানা ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত ঘোষ। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের যতটুকু সাফল্য সেটি ক্রিকেটের হাত ধরেই। ক্রিকেট তাই এখন নিছক উন্মাদনা নয়। 2010 সালে শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের লড়াকু ব্যাটিংই জানান দিচ্ছিল বদলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের চেহারা। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তারই ছাপ পাওয়া যায়। নাইবা হলো ইংলিশদের বিপক্ষে জয় পাওয়া। তামিম ইকবালের সেঞ্চুরি কম প্রাপ্তি কিসে। ইংল্যান্ড ছাড়া সব টেস্ট খেলুড়ে দেশই নতজানু হয়েছে বাংলাদেশের সামনে। ইংল্যান্ডে ইমরুল কায়েসের ব্যাটিং আর ইনজুরি থেকে ফেরা অধিনায়ক মাশরাফির অলরাউন্ডিং নৈপুণ্যে বাংলাদেশের অধরা স্বপ্ন পূরণ হয়। বাংলাদেশ ইংলিশদের বিপক্ষে জয় তুলে নেয় 5 রানে। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষে যারা সিরিজ জয়কে খাটো করে দেখেছে তাদের জবাব দিলেন টাইগাররা। নিন্দুকের মুখে চুনকালি দিয়ে সাকিব বাহিনী শুধু সিরিজই জিতলেন না, ভেটুরির নেতৃত্বাধীন তারকা খচিত কিউইদের ডুবালেন হোয়াইট ওয়াশ সবার লজ্জায়। টকবগে ফর্মে থেকে হট ফেভারিট হিসেবে গুয়াংজুতে গিয়েছিল বাংলাদেশ। মেয়েরা যেতে পারেনি, তাই করেছে ছেলেরা। ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দেন আশরাফুল বাহিনী। যারা কিউইদের মতো শক্তিশালী দলকে নাকানি চুবানি খাওয়াতে পারে তাদের আর রুখে কে? তারই প্রতিফলন জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা হারলেও বছর শেষ করেছে 3-1 সিরিজ জিতেই।
ওয়ানডেতে প্রাপ্তির খাতাটা যতটা ভারী, টেস্টে যেন তার বিপরীত। হাঁটি হাঁটি পাপা করে টেস্ট ক্রিকেটে 10 বছর পূর্ণ করেছে বাংলাদেশ। তবে কতটুকু পরিণত হয়েছে 10 বছরে, সেটি এখনো প্রশ্নই থেকে গেছে, যার উত্তর এই পরিসংখ্যানই। 2010 সালে 7 টেস্টের 7টিতেই হার। প্রাপ্তির বিচার করলে লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তামিমের টেস্ট সেঞ্চুরি। অর্জন আর ব্যর্থতার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন দেশ সেরা পেসার মাশরাফি। বারবার ভাগ্যদেবী যেন তাকে নিয়ে খেলছেন। ইনজুরি থেকে মাঠে ফিরেই আবার ইনজুরি অনেকটা হুমকিতে ফেলে দিয়েছিল বিশ্বকাপে তার খেলা নিয়ে। তবে ডাক্তারের দেওয়া সুসংবাদই আবার হাসি ফিরিয়ে এনেছে ক্রিকেট ভক্তদের মাঝে। শেষ ভালো যার সব ভালো তার। বছরের শেষটা দারুণই কেটেছে বাংলাদেশের। শেষের এই রেস ধরে সামনের দিনগুলিতে আরো এগিয়ে যাক বাংলাদেশ, বছর শেষে কামনা সবার। সুব্রত ঘোষ, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিমটিবার শিরোনামগুলো আরেকবার। 4 মাসে 5 বার রাজধানীতে ঝুলন্ত তার অপসারণের নোটিশেও কর্ণপাত না করায় অবশেষে বিশেষ অভিযান। সংসদকে পাশ কাটিয়ে 5ম ও 7ম সংশোধনী বাতিল ছাড়া জনগণের জন্য সরকার কিছুই করেনি, মন্তব্য ফারুকের। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল দুপুরের খবরে, ধন্যবাদ সবাইকে।